হ্যালো এভরিওয়ান। তো আমরা গ্যাস টারবাইন নিয়ে আলোচনা করতেছিলাম। তো গ্যাস টারবাইন আইডিয়াল ব্রেটন সাইকেলে চলে। আইডিয়াল ব্রেটন সাইকেলের এফিসিয়েন্সি আমরা দেখছি। তো এখন আমরা গ্যাস টারবাইনের ওয়ার্ক রেশিও রিলেটেড জিনিসপাতি দেখব। তো প্রথমত ওয়ার্ক রেশিও কী সেটা বোঝার আগে আমরা বলে দিই যে এইটা হচ্ছে আমাদের গ্যাস টারবাইন, যে গ্যাস টারবাইনটা 60 থেকে 80% ওয়ার্ক হচ্ছে আমরা এক্সট্র্যাক্ট করতে পারি। বাকি 60 থেকে 80% এনার্জি দিয়ে সে হচ্ছে কম্প্রেসরটা রান করে। আর বাকি যেই 20% এনার্জি থাকে সেটা আমরা পাই। ওকে, তাহলে আমাদের এখানে যেই ওয়ার্ক রেশিও সেটা আসলে নেট ওয়ার্ক ডিভাইডেড বাই টারবাইনের ওয়ার্ককে বোঝায় আসলে। তাহলে ওয়ার্ক রেশিও যেটা, যে এই টারবাইন দিয়ে যদি আমি কম্প্রেসরকে ঘোরাচ্ছি তাহলে আমার এইখানে যেই ওয়ার্কটা হয়েছে 3 থেকে 4 নম্বর প্রসেসে। আচ্ছা, যারা এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা দেখেননি কাইন্ডলি আগের ভিডিওটা দেখে আসেন। আচ্ছা, সো এটা হচ্ছে গ্যাস টারবাইনের আর এটা হচ্ছে আমাদের সেই কম্প্রেসর। তাহলে আমরা যদি নেটওয়ার্ক বের করতে চাই তাহলে আমাদের এই 3 থেকে 4 নম্বর যেটা আমি পাবো টারবাইন ওয়ার্ক, আর এখানে 2 থেকে 1 নম্বরে যেটা আমি পাবো কম্প্রেসর ওয়ার্ক। সো আমাদেরকে কিছু ফর্মুলা প্রুফ করতে হবে, যেগুলো হচ্ছে এই ফর্মুলাগুলো। প্রথমত ওয়ার্ক রেশিও যেটা, সেটা আমি দেখাইলাম যে ডাব্লু টারবাইন মাইনাস ডাব্লু কম্প্রেসর ডিভাইডেড বাই ডাব্লু টারবাইন। তাহলে ওয়ার্ক রেশিওর এই ফর্মুলাটা আমাদের মাঝে মাঝে প্রতিপাদন আসে। ওয়ার্ক রেশিও এবং এই আরপি অপটিমাম প্রেশার রেশিওর একটা ইকুয়েশন আসে। তো আমরা এটার প্রতিপাদনে চলে যাওয়ার আগে আমরা যদি টিএস ডায়াগ্রামটা আরেকবার একটু দেখি। সো এটা ছিল আমাদের টিএস ডায়াগ্রাম। আমাদের প্রথমে কী হইতো, আইসেন্ট্রপিক কম্প্রেশন, যেটা হচ্ছে কম্প্রেসরের ওয়ার্ক, অ্যান্ড এখানে আমরা কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন করতাম 3 থেকে 4। সিমিলারলি এটা হচ্ছে 2, 3, 4। তাহলে আমাদের এইখানে যেটা হতো 3 থেকে 4 সেটা হচ্ছে আমাদের সেই টারবাইনের ওয়ার্ক, আর 2 থেকে 1 যেটা হতো সেটা হচ্ছে আমাদের কম্প্রেসরের ওয়ার্ক। তাহলে আমাদেরকে যদি আমি নেটওয়ার্ক বের করতে চাই তাহলে ডাব্লু নেট ইজ নাথিং বাট ডাব্লু টারবাইন মাইনাস ডাব্লু কম্প্রেসর। তাহলে আমরা যদি ওয়ার্ক রেশিও বলি তাহলে আমাদের ওয়ার্ক রেশিও হবে ইজ নাথিং বাট ডাব্লু টারবাইন মাইনাস ডাব্লু কম্প্রেসর ডিভাইডেড বাই ডাব্লু কম্প্রেসর। তাহলে ডাব্লু টারবাইন মাইনাস ডাব্লু কম্প্রেসর না, সরি, আমাদের তো ইনপুট হচ্ছে টারবাইন, সো এটা হবে ডাব্লু টারবাইন। ওকে, তাহলে আমরা এখানে ওয়ার্ক রেশিও এর বেসিক ইকুয়েশন। এখন আমরা তাহলে কম্প্রেসরের যেই ওয়ার্কটা সেটা আসলে কত, বা টারবাইনের ওয়ার্কটা সেটা আসলে কত। তাহলে ডাব্লুটি এটা ইজিলি আমরা বলতে পারি যে সিপি, বড়োটা মাইনাস ছোটোটা, অর্থাৎ T3 মাইনাস T4। ওকে, আবার এখানে আমরা বলতে পারি ডাব্লু সি ইকুয়াল টু কত, সিপি ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে ইজিলি ওয়ার্ক রেশিওর যেই ফাইনাল ইকুয়েশন সেটা কত আসতেছে সেটা আমরা বের করতে পারি। যে আমাদের ডাব্লু নেটটা আগে আমরা যদি লিখে ফেলি, ডাব্লু নেট ইজ নাথিং বাট ডাব্লু নেট ইজ নাথিং বাট সিপি ইন্টু T3 মাইনাস T4। এই যে উপরে সিপি ইন্টু T3 মাইনাস T4, এই যে কম্প্রেসরের ওয়ার্ক, আর মাইনাস টারবাইনের ওয়ার্ক, কী লিখছি এটা, টারবাইনের ওয়ার্ক মাইনাস কম্প্রেসরের ওয়ার্ক যদি আমি করি তাহলে আমাদের কী আসে, সিপি ইন্টু T3 মাইনাস T4 মাইনাস সিপি ইন্টু T2 মাইনাস T1 মাইনাস সিপি ইন্টু T2 মাইনাস T1 ডিভাইডেড বাই টারবাইনের ওয়ার্ক কত, সিপি ইন্টু T3 মাইনাস T4। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক রেশিও নেটওয়ার্ক ডিভাইডেড বাই টারবাইন ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ইটা ডাব্লু বা আর ডাব্লু বলতে পারি আমরা এটাকে, আর ডাব্লু ওয়ার্ক রেশিও। সো ওয়ার্ক রেশিও, তা আমরা এখন ওয়ার্ক রেশিও দেখব। তাহলে আমরা এটাকে কী বলতে পারি, যে এখানে যদি আমি এখন লিখি, এখানে আমি যদি সিপি, এখন আমি যদি এখানে T4 কমন নিই তাহলে T4 কমন নিলে কী থাকে, T4 কমন নিলে থাকে হচ্ছে T3 বাই T4 মাইনাস 1। ওকে, মাইনাস যদি আমি সিপি T1 কমন নিই তাহলে কি থাকে, T1 কমন নিলে থাকে হচ্ছে T2 বাই T1 মাইনাস 1। সিমিলারলি আমি এখানেও T4 কমন নিব, সিপি T4 T3 মাইনাস T3 বাই T4 মাইনাস 1। সো আমরা বেসিক্যালি কী চাচ্ছি, আমরা ওই যে ওয়ার্ক রেশিওর একটা প্রতিপাদন থাকে, আর ওয়ার্ক রেশিওর ফর্মুলায় যে এইটা প্রুফ করতে চাচ্ছি, এই যে আর ডাব্লু। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই যে এইটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে আমাদের যেই আর ডাব্লু যেটার ভ্যালু সেটা কত চলে আসতেছে, আর ডাব্লু এর ভ্যালু চলে আসতেছে বেসিক্যালি, আমি যদি এখানে এটা লিখি তাহলে আমাদের আর ডাব্লু কত চলে আসতেছে, আর ডাব্লু চলে আসতেছে হচ্ছে গিয়ে 1 মাইনাস আমি বলতে পারি এটাকে সিপি T1, এখানেও কি থাকবে সিপি T4। আচ্ছা, আর এখানে কত, T2 বাই T1। সো T2 বাই T1কে আমি কী লিখতে পারি, যে T2 বাই T1, এই যে একটু আগে আমরা পড়ছিলাম যে T2 বাই T1 ইকুয়াল টু কি প্রেশার রেশিও,
P2 বাই P1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই গামা, গামা মাইনাস ওয়ান বাই গামা, এটাকে আমি এম বলতে পারি। তাহলে এটাকে আমি আর টু দি পাওয়ার এম বলতে পারি, যেখানে এম হচ্ছে গামা মাইনাস ওয়ান বাই গামা। তাহলে আমি T2 বাই T1কে আর টু দি পাওয়ার এম বলতে পারি। আর বলতে প্রেশার রেশিও টু দি পাওয়ার এম, প্রেশার রেশিও টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সিমিলারলি এটাকে আমি বলতে পারি কত, প্রেশার রেশিও টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। ঠিক আছে, T3 বাই T4ও প্রেশার রেশিও, যে এখানে দেখেন T3 কত, T3 বাই T4 কী হবে যদি আমি অ্যাডিয়াবেটিক ওই ফর্মুলাটা ইউজ করি, যে T3 বাই T4 ইকুয়াল টু আমার হবে P3 বাই P4 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই গামা, আর গামা মাইনাস ওয়ান বাই গামাকে আমি এম ধরছি। ঠিক আছে, তাহলে এম হচ্ছে, এমের পরিচয়টা লিখে দিই গামা মাইনাস ওয়ান বাই গামা। ওকে, তাহলে আমাদের এইটা কাটা, সিপি কাটা, তাহলে আমাদের যেই RW ওয়ার্ক রেশিও সেটা কত আসে, 1 মাইনাস T1 বাই T4। সো আমরা T1 বাই T4 আমরা বেসিক্যালি এটাকে যখন ব্রেটন সাইকেল যখন আমি গ্যাস টারবাইন দেখি, আমার ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচার যেটা সেটা জানা থাকে। সো আমরা T3 এর রেসপেক্টে এটা বের করবো, যে ম্যাক্সিমাম আর মিনিমাম। সো T3 এর রেসপেক্টে যদি আমি বের করতে চাই, তাহলে আমরা যেটা জানি, যে আমরা এটা জানি যে T3 বাই T4, একটু আগেই দেখলাম T3 বাই T4 কী হচ্ছে, প্রেশার রেশিও টু দি পাওয়ার এম, প্রেশার রেশিও টু দি পাওয়ার এম, তাই না? হ্যাঁ, T3 বাই T4 হচ্ছে প্রেশার রেশিও টু দি পাওয়ার এম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 1 বাই T4, এই যে এখানে আছে 1 বাই T4, তো আমি 1 বাই T4 এর মান আসতেছে হচ্ছে 1 বাই T3 ইন্টু আরপি টু দি পাওয়ার এম, আরপি টু দি পাওয়ার এম। ওকে, সো 1 বাই T4 এর মান যদি আমি রিপ্লেস করে দিই, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে ওয়ার্ক রেশিও ইজ নাথিং বাট 1 মাইনাস T1 বাই T3 ইন্টু আরপি টু দি পাওয়ার এম, ইন্টু আরপি টু দি পাওয়ার এম। তার মানে ওয়ার্ক রেশিও আমার প্রেশার রেশিওর উপর ডিপেন্ড করতেছে। তাহলে এইটাই আসে যে প্রুভ দ্যাট ওয়ার্ক রেশিও ডিপেন্ডস অন প্রেশার রেশিও, বা এই ধরনের জিনিসপাতি। ঠিক আছে, তাহলে যেখানে এম এর ভ্যালু হচ্ছে গামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই গামা। সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট হচ্ছে ওয়ার্ক রেশিও, নেক্সট হচ্ছে এই যে প্রেশার রেশিওটা আসলে বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো, নাকি একটা অপটিমাম থাকা উচিত, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, এবং অপটিমাম প্রেশার রেশিও আমরা বের করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।